ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার ওয়াদা সত্য। দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের মতো আমি ওয়াদা করি না। স্বামী তার স্ত্রীর সাথে ওয়াদা করে রক্ষা করতে পারে না, বাপ ছেলের সাথে ওয়াদা করে রক্ষা করতে পারে না, ছেলে বাবার সাথে ওয়াদা করে রক্ষা করতে পারে না, জনগণের সাথে চেয়ারম্যান ওয়াদা করে রক্ষা করতে পারে না, রাষ্ট্রপ্রধান জনগণের সাথে ওয়াদা করে রক্ষা করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষের মতো আমি ওয়াদা করি না। হে দুনিয়ার মানুষেরা, আমি কথা দিলাম, আমার ওয়াদা সত্য। দেখি না, বিশ্বাস আল্লাহর ওয়াদা সত্য। আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া কবুল হয়, ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়, সেহরির সময় তাহাজ্জুদ করে দোয়া করলে দোয়া কবুল হয়। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, নবীজি বলেন আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আরশে আজিমে মা বাবার দোয়া পৌঁছে যায়। মা বাবার দোয়া ডাইরেক্ট পৌঁছে। মা যদি বেনামাজি হয়, বাপ যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, বেনামাজি হয়, চরিত্রহীন হয়, বেশ্যা মহিলা যদি তোমার মা হয়, আল্লাহর কসম তারপরও তোমার মা দোয়া করলে তোমার জন্য কবুল। বালা হইলে তার কথা বল। মা বাবার নাফরমান আসেনি, আসেনি মা বাবার নাফরমান। বউয়ের খবর লইতে লইতে মার খবর লইবার সময় নাই, আসেনি? মা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, বাবা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, ইফতারের সময় রোজাদারে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু ইফতার লইতে লইতে দোয়ার সময় নাই, গপ করতে করতে দোয়ার সময় নাই। এমনকি এমন অবস্থা হয়েছে, মানুষ কবরে যাওয়ার পরেও মানুষের মনটা নরম হয় না। মানুষ মরার পরও মানুষের মন নরম হয় না। কবরে গিয়েও দুনিয়াবি আলাপ করে, গীবত করে, একজনকে আর একজন ঠেলাঠেলি করে, হাসি তামাশা করে কবরে গিয়া কাফনে গিয়া কথা বলেন। দেখছেন নি আপনারা? আমি দেখি আর মনে মনে ভাবি, হায় রে হায়, ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেল চিরদিনের জন্য, আমারও তো একদিন চলে যেতে হবে। কিন্তু আমি তো মরণের কথা মনে করি না, মরণের কথা আমি ভুলে গিয়েছি। কবরে আসার পরে আমার তো মেজাজ অন্যরকম হওয়ার কথা, আমার চেহারাটা অন্যরকম হওয়ার কথা। আমি তো মরণের ভয়ে, আল্লাহর ভয়ে আমার চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের হওয়ার কথা। কিন্তু কবরে যাওয়ার পর মুসলমান এমন অবস্থা হয়েছে, গুনাহ করতে 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 এমন অবস্থা হয়েছে, মুসলমানের এমন অবস্থা হয়েছে, কবরে যাওয়ার পরেও আল্লাহর ভয় তার অন্তরে পয়দা হয় না। কথা ঠিক কিনা? মার জন্য আপনি দোয়া করবেন, সন্তানের জন্য মার জন্য কবুল, মার দোয়া সন্তানের জন্য কবুল। মাঝে মধ্যে মার কবরের পাশে আপনি যাবেন, মার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া কিছু তিলাওয়াত করবেন, সালাম করবেন, তারপরে মার জন্য দোয়া করবেন। পারবেননি? যাইনি আপনারা? মাঝে মাঝে যাইনি? আমরা বিজি হয়ে গেছি হুজুর, আমরা বিজি, সময় নাই হুজুর, সময় নাই। মসজিদে যাও না কেন? হুজুর সময় নাই। ওয়াজে যাও না কেন? হুজুর সময় নাই। ও তাহলে তুমি তিলাওয়াত কেন করো না? সময় নাই। তাসবিহ কেন করো না? সময় নাই। নামাজ কেন করো না? সময় নাই। আল্লাহরে কেন ডাকো না? সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। স্লোগান শুরু হয়েছে। কথা ঠিক কিনা?
এমন নাফরমান আছে 12 বছর হয়ে গেছে মা বাপ মারা গেছে, একদিন কবরের পাশে গেছে না। আপনাদের গোয়াইন কেটে দেয় আমার সোনামের মধ্যে আছে 12 বছর হয়েছে, 20 বছর হয়ে গেছে মা মারা গেছে, বাবা মারা গেছে। একটা দিন কবরের পাশে দাঁড়াইয়া মার জন্য দোয়া করবে, এই সময়টা তার হাতে না। জিয়ারত শব্দের অর্থ কি? সাক্ষাৎ। জিয়ারত শব্দের অর্থ কি? সাক্ষাৎ। আপনি যখন কবরে যাবেন তখন আপনার মার সাথে বাবার সাথে আপনার সাক্ষাৎ হয়। সবাই মনে বুঝছেন না কথাটা? আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে আমরা মরা লাশকে আমরা সালাম করি নি? মরা লাশকে সালাম করি নি? বুঝিয়ে হবে না। মানুষ মারা গেছে, কাফন দাফন লাগাই দিয়েছেন, এখন জনজা হইতো, এখন কবর এই মানুষের কাছে যে কেউ সালাম করে নি? কেন করে না? কেন করে না? বলে মানুষটা মারা গেছে এই জন্য সালাম। কিন্তু ওই লাশটাকে যখন কবরে রাখা হয় তখন কবরে গিয়ে আমরা সালাম করি কিনা? একই লাশ, উপরে থাকলে কেউ সালাম করে না, কিন্তু কবরে যাওয়ার পরে আমরা ওই লাশটাকে সালাম। তাহলে বোঝা গেল আমরা মুর্দাকে সালাম করি না, জিন্দাকেই সালাম করি। তার রুহটার মৃত্যু হয় না। রুহটার কি হয় না? বডির মৃত্যু হয়। রুহটা চলে যায় ইন্দিন মুতবাসসির জিন। একটা জান্নাতের মাকাম আর একটা জাহান্নামের মাকাম, দুইটা জায়গা আছে। খুব লক্ষ্য করে শুনবেন। আপনি যখন মার কবরে যাবেন, বাবার কবরে যাবেন, দাদা দাদি আত্মীয় স্বজন কবরে যাবেন, এলাকার গুরুস্থানে যাবেন, তো আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বাকি তো আরো আছে, এগুলো আপনারা পড়লেন। আপনি যখন সালাম করবেন, সালাম করার সাথে সাথেই রুহটা ইন্দিজিনে থাকুক অথবা সিজ্জিনে থাকুক, যেখানে থাকে না কেন, সাথে সাথে রুহটা কবরে চলে আসে। কথা বুঝলামই আপনাদের? কোথায় চলে আসে? কবরে চলে আসে। আপনি গিয়ে সালাম করলেন, রুহটা চলে এসেছে কবরে। রুহ আপনাকে দেখতেছে, আপনার মা আপনাকে দেখতেছে, আপনি যে তিলাওয়াত করতেছেন এটা মা শুনতেছে, বাবাও শুনতেছে। মনে করেন সবে বরাতে শাবানের নাই, আমরা তো সারা বছর সময় পাই না, সবে বরাতে একটু কিছু মানুষ জিয়ারত করে কিনা, দল বাদ দিয়ে করার দরকার নাই। এমনি তো কেউ করে, 5 জুমার দিন করে, শুক্রবার দিন করে, সুযোগ পাইলে করে। কোনো হুজুরদেরকে দাওয়াত খাওয়াই যাবে, হুজুর আসেন আমার মা বাবার খবরটা জিয়ারত করি। এভাবে আপনারা করেন কিনা? করেন তো মাঝে মধ্যে?